আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে এখন যে কেকের ডেকোরেশনটা করছি এটা আমার মতে মোস্ট ট্রেন্ডিং একটা কেক। বাট আমি মনে হয় সবার লাস্টে করেছি। লাস্টে করেছি কিনা জানি না, বাট আমি হচ্ছে এই কেকটা করেছি অনেকদিন আগে, প্রায় মাসখানেক হয়ে গিয়েছে। বাট আমি এটা এডিট করে যে পোস্ট করব সেটার সময় পাচ্ছিলাম না। অ্যাট লাস্ট আমি হচ্ছে পেরেছি। আশা করছি এই ফুল ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ আমার এই কেকটা করতে খুবই ভালো লেগেছে। কারণ আমার ইচ্ছা ছিল এই ক্যান্ডেল কেকটা করব, বাট ওরকম করে অর্ডারও পাচ্ছিলাম না, আর আমিও ওরকম করে ওঠার সুযোগ পাচ্ছিলাম না। সো অবশেষে যেহেতু করতে পেরেছি, করে খুব ভালোই লেগেছে। এই কেকটা দেখে বোঝা যায় যে কিছু কিছু জিনিস খুব মেসি হলেও খুব সুন্দর একটা লুক দিতে পারে। যেমন এই কেকটা কিন্তু কোনো স্মুথ ফিনিশিং বা কিছুরই কিন্তু দরকার নেই। তারপরে এটার লাস্ট লুকটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয় যে দেখলে ইচ্ছে করে যে আমি এটা তাকিয়ে থাকি বা শোপিস বানিয়ে রেখে দিই। আলহামদুলিল্লাহ কাস্টমারও অনেক বেশি স্যাটিসফাইড ছিল। বাট যেহেতু আমার এটা প্রথম করা ছিল এই কেকটা, সেহেতু আমি একটু ভয় পেয়েছিলাম যে সুন্দর মতো আমি এটা প্রেজেন্ট করতে পারবো নাকি। এবার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। নিজের কাছেই আমার নিজের এই কেকটা অনেক বেশি পছন্দ হয়েছে। আর আলহামদুলিল্লাহ কাস্টমারের কাছে তো পছন্দ হয়েছেই। এই একদম হোয়াইট বেজ না, কেকটা একটু হালকা ক্রিম টাইপের কালার ছিল, সেটা আমার প্রথমে খেয়াল ছিল না। তো লাস্টে যখন আমি কেকের ডেকোরেশনটা করেছি তখন একটু ক্রিম কালার করে নিয়েছি। আর এই অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই হালকা পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা খুব বেশি সুন্দর করে ফুটে উঠেছিল। তো লাস্টের এখানে কিছু ডেকোরেশন বাকি, সেটাই করে নিয়েছি। সেটা হচ্ছে বেশ খানিকটা পার্ল। আর এটার যে মূল যে অ্যাট্রাকশনটা সেটা হচ্ছে এই এডিবল লাস্টার ডাস্টটা। এটা দেওয়ার কারণে সামনাসামনি এত সুন্দর একটা শাইনি ভাব এসেছে। এই কেকটা বাস্তবে না দেখলে সেটা বোঝা যাবে না। আর এই কেকটা আমি যেভাবে যে অ্যাঙ্গেলে পেরেছি আমি চেষ্টা করেছি ছবি তুলে বা ভিডিও করে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। তারপরে আমার মনে হয় যে এর এক অংশ আমি ফুটিয়ে উঠাতে পারিনি সুন্দর মতো।